ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হয় বিপাকে কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আর এই নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার, কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ কি সহায়তার কথা বলছেন? জানেন যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সিরাজগঞ্জের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত চলনবিলের রায়গঞ্জ এবং তারাশে কিন্তু রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি কিন্তু জেলা জুড়ে যে শীতকালীন আগাম সবজি আবাদ করা ছিল সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি এখন আপনাকে দেখাই যে আমি এখন আছি সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত রায়গঞ্জ উপজেলা, এখানে 100 হেক্টরের উপরে কিন্তু এই রোপা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে আসলে বৃষ্টির কারণে আপনারা দেখছেন যে ক্ষেত ধানগুলো কোথাও একদম নুয়ে পড়েছে, কোথাও আবার পানিতে তলিয়ে গেছে। তো আমরা কৃষকদের সাথে যে কথা বলেছিলাম তারা জানিয়েছে যে আসলে আর কয়েকদিন পরে কিন্তু তারা এই ধান ঘরে তুলতেন এবং কাটা শুরু করতো এবং কিছু কিছু কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে। কিন্তু এই মন্থার প্রভাবে এই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছে যে এই ধান যেভাবে নুয়ে পড়েছে সে ধান তো ঘরে তোলা যাবে না, যে খড়গুলো তৈরি হয় সেই খড়ও তোলা যাবে না। এখন তারা যে আবার পরবর্তীতে সরিষা আবাদ করবে সেই আবাদের জন্য কিন্তু তাদের এটা যে ধানটা কাটতে হচ্ছে সেটাও কিন্তু ক্ষতি। একদিকে উৎপাদন যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির পাশাপাশি কিন্তু আবার এখন নতুন করে এই ক্ষেত থেকে যে এই ধান গাছগুলো অপসারণ করা হবে সেটাও কিন্তু আসলে তারা ক্ষতির মুখে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক সিরাজগঞ্জের, তিনি জানিয়েছেন যে জেলায় যে বন্যায় বৃষ্টির কারণে তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই তালিকাগুলো তারা তৈরি করছে এবং এই তালিকা তৈরি করে তারা দপ্তরে পাঠাবে। যদি সরকার কোনো প্রণোদনা দেয় তাহলে তারা কিন্তু যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে এই সহযোগিতা করা হবে। পাশাপাশি কৃষি বিভাগ বলছে শীতকালীন সবজি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাব কিন্তু কিছুটা বাজারেও পড়তে পারে এবং শীতকালীন সবজি যে বাজারে উঠবে সেটারও দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের এবং সেই বিষয়ে সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।